আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা এইচএসসি 2026 সালে এইচএসসি পরীক্ষা দেবা তাদের যে নতুন প্যাসেজটি অ্যাড হয়েছে এইচএসসির টেক্সট বুকে ইংলিশের দ্য নিউ স্কুল, তোমরা এটি কিন্তু আজকে পড়তে যাচ্ছ। আমি তোমাদেরকে আজকে এটা পড়াবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে সুন্দরভাবে কিন্তু প্রতিটি সেন্টেন্স আলাদা আলাদা করে দিয়ে কীভাবে ব্যাখ্যা সহ বুঝিয়েছি। প্রথমে আমি সেন্টেন্সটি লিখেছি, এরপর আমি এর ট্রান্সলেশন বা বাংলাতে মিনিং দিয়েছি, এরপর এটি কোন টেন্সে রয়েছে সেটি লিখেছি এবং এরপর এটি ব্যাখ্যা করেছি এবং তারপর প্রতিটি এই সেন্টেন্সে থাকা প্রতিটি শব্দ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা সবগুলো লিখে দিয়েছি এবং কোনটি কোন পার্টস অফ স্পিচ সেটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো চলো শুরু করে দিই ক্লাসটা। আমরা প্রথম সেন্টেন্সে চলে যাই, তার আগে আমরা এটি পড়ে নিই। দিস ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম আ মেমোয়ার ট্যাটো চ্যান, অর্থাৎ এটি একটি স্মৃতিচারণমূলক রচনা থেকে নেওয়া অংশ। দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো বাই টেকসুকো কুরুয়াঙ্গি। দ্য অথার ইজ a Japanese television personality and UNICEF Goodwill Ambassador. It is based on her childhood recollection of her school in Tokyo during World War II. অর্থাৎ টোট্টো-চান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো, যার লেখক টেকসুকো কুরোয়াঙ্গি। তিনি একজন জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত এবং এই বইটি তার ছোটবেলার স্মৃতি নিয়ে লেখা, যেখানে তিনি টোকিওর একটি স্কুলের কথা বলছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। তো আমরা এখন প্যাসেজটি পড়ে নেই। প্রথম সেন্টেন্সে আমরা চলে যাই। প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, when she saw the gate of the new school, টোট্টো-চান stopped. অর্থাৎ যখন সে নতুন স্কুলের ফটক দেখলো তখন টোটো-চ্যান থেমে গেল। এটা রয়েছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঘটনাটি অতীতের কোনো নির্দিষ্ট মুহূর্তে ঘটে এবং এটি টোটো-চ্যানের তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে বর্ণনা করছে। তোমরা এটি ব্যাখ্যা পেয়ে গেলে এরপর তোমরা ওয়ার্ড অ্যানালিসিস এগুলো তোমরা দেখে নেবে। এগুলো দেখাতে গেলে সময় কিন্তু বেশি হয়ে যাবে এবং ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর আমরা সেন্টেন্স 2-তে চলে যাই। The gate of the school she used to go had fine concrete pillar with the name of the school in large characters. অর্থাৎ সে যে স্কুলে যেত সেই স্কুলের ফটক ছিল সুন্দর এবং কংক্রিটের স্তম্ভ দিয়ে তৈরি, যার উপরে বড় অক্ষরে স্কুলের নাম লেখা ছিল। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তোমরা ব্যাখ্যাটি দেখে নেবে এবং ওয়ার্ড অ্যানালাইসিসগুলো তোমরা দেখে নেবে। আমি এগুলো বলতেছি না, সময় ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর আমরা সেন্টেন্স 3-তে চলে যাই। But the gate of the new school simply consisted of two rather short posts that still had twigs and leaves on them. অর্থাৎ কিন্তু এই নতুন স্কুলের ফটক ছিল মাত্র দুটি ছোট স্তম্ভ দিয়ে তৈরি, যেগুলোর উপর ওপর কখনো শাখা ও পাতা ছিল। এরপর এখানে হচ্ছে এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমরা এক্সপ্লেনেশন এবং ওয়ার্ড অ্যানালিসিসগুলো দেখে নেবে। এরপর সেন্টেন্স আমরা 4-এ যাই। দিস গেটস গ্রোয়িং সেইড টোটো-চান, অর্থাৎ এই ফটকটা বাড়ছে বললো ট্যাটো-চান। এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। সেন্টেন্স 5-এ চলে যাই আমরা। ইট উইল probably go on growing till it's taller than the telephone poles. অর্থাৎ এটা হয়তো বাড়তেই থাকবে যতক্ষণ না এটা টেলিফোন খুঁটির চেয়েও বড় হয়। এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নাও। টোটো-চ্যান ভবিষ্যতে ফটকের আকার সম্পর্কে কৌতূহলপূর্ণ অনুমান করছে। এগুলো ওয়ার্ড অ্যানালাইসিস তোমরা দেখে নেবে। এরপর আমরা সেন্টেন্স 6-এ যাই। দ্য টু গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস, অর্থাৎ এই দুটি ফটকের স্তম্ভ স্পষ্টতই শেকড়যুক্ত গাছ ছিল। লেখক বর্ণনা করছেন এই ফটকটি প্রকৃতপক্ষে গাছের অংশ দিয়ে তৈরি।
এগুলো হচ্ছে ওয়ার্ড অ্যানালিসিস। সেন্টেন্স 7, when she got closer, অর্থাৎ যখন সে কাছাকাছি গেল, she had to put her head on side to read the name of the school because the wind had blown the sign ask we, অর্থাৎ তাকে স্কুলের নাম পড়ার জন্য তার মাথা একদিকে কাত করতে হলো কারণ বাতাসে সাইনবোর্ডটি তির্যক হয়ে গিয়েছিল। এটি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টে রয়েছে ওয়ার্ড অ্যানালিসিস এগুলো। তোমরা যদি এর পিডিএফ চাও তো ভিডিও শেষে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে পুরো ফ্রিতেই। এরপর আমরা সেন্টেন্স 8-এ যাই। সেন্টেন্স 8-এ মূলত এখানে নাম, স্কুলের নামটি দেওয়া হয়েছে শুধু, টোমোএগাকুয়েন, এটা বাংলাতে। এরপর আমরা সেন্টেন্স 9-এ চলে যাই। টুটো-চান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট Tomei meant when she caught a glimpse of something that made her think she must be dreaming, অর্থাৎ ট্যাটো-চান ঠিক মায়ের কাছে টোমোয়ে এর মানে জিজ্ঞাসা করতে চাচ্ছিল তখন সে এমন কিছু দেখলো যা তাকে মনে করালো সেই স্বপ্ন দেখছে। এটি তোমরা এগুলো পড়ে নেবে। আমি পিডিএফ আমার সাথে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দেবো তোমাদেরকে। এরপর সেন্টেন্স 10-এ আমরা চলে যাই। She squatted down and peered through the strawberry to get a better look and she couldn't believe her eyes, অর্থাৎ সে ঝুঁকে বসে গুল্মের ফাঁক দিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। এগুলো ওয়ার্ড অ্যানালিসিস এবং ব্যাখ্যা। এরপর আমরা সেন্টেন্স 11-এ চলে যাই। মাদার ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন, মা ওটা কি সত্যি একটা ট্রেন? দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ড, স্কুলের মাঠে ওখানে। এটা ট্যাটো-চান বিস্মিত হয়ে তার পর্যবেক্ষণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে। এরপর আমরা সেন্টেন্স 12-এ চলে যাই। For its classrooms, the school had made use of 6 abandoned railroad cars, অর্থাৎ স্কুল তার শিক্ষক শ্রেণীকক্ষের জন্য 6টি পরিত্যক্ত রেলগাড়ি ব্যবহার করেছিল। এরপর সেন্টেন্স 13 আমরা চলে যাই। টু টোটো-চান ইট সেমড সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, টোটো-চানের কাছে এটি এমন কিছু মনে হলো যা আপনি স্বপ্নে ভাবতে পারেন। এরপর আমরা সেন্টেন্স 14-এ চলে যাই। আই স্কুল ইন এ ট্রেন, ট্রেনের মধ্যে একটা স্কুল। এরপর 15-এ চলে যাই। দ্য উইন্ডোজ অফ দ্য রেলরোড কার্স স্পার্কলড ইন দ্য মর্নিং সানলাইট, অর্থাৎ রেলগুলোর জানালাগুলো সকালের রোদে ঝিকিমিকি করছিল। হ্যাঁ। এরপর আমরা 16-এ চলে যাই। বাট দ্য আইস অফ রোজি চিকড লিটল গার্ল গ্যাজিং অ্যাট দেম থ্রু দ্য স্ট্রবেরি স্পার্কলড ইভেন মোর, অর্থাৎ কিন্তু গুল্মের ফাঁক দিয়ে এগুলোর দিকে তাকিয়ে থাকা লাল গালওয়ালা ছোট মেয়েটির চোখ আরও বেশি ঝিকমিকি করছিল। এগুলো এক্সপ্লেনেশন তোমরা দেখে নিবে, ভিডিও বড় হয়ে যাবে তাই দেখাচ্ছি না। এরপর আমরা সেন্টেন্স 17-এ যাই। আই লাইক দিস স্কুল, আমার এই স্কুলটা ভালো লেগেছে। এরপর আ মোমেন্ট লেটার, অর্থাৎ এক মুহূর্ত পরে টোটো-চান লেট আউট আ whoop of joy and started running toward the train school, calling out to mother over her shoulder, "Come on, Harry, let's get on this train that's standing still," অর্থাৎ এক মুহূর্ত পরে টোটো-চান আনন্দে চিৎকার করে উঠল এবং ট্রেন স্কুল এই দিকে
দৌড়াতে শুরু করলো। পেছনে তাকিয়ে মাকে ডেকে বলল, চলো তাড়াতাড়ি করো, দাঁড়িয়ে থাকা এই ট্রেনে উঠি। এগুলো বিস্তারিত ব্যাখ্যা তোমরা পিডিএফটি পেয়ে যাবে আমার সাথে যোগাযোগ করলে। এরপর আমরা সেন্টেন্স 19-এ চলে যাই। স্টার্টলেড মাদার বিগান টু রান আফটার হার, অর্থাৎ হঠাৎ অবাক হয়ে মা তার পিছনে দৌড়াতে শুরু করলেন। মাদার হ্যাড বিন অন আ বাস্কেটবল টিম ওয়ান্স, so she was faster than Toto-chan and cut hold of her dress just as she reached a door, অর্থাৎ মা এক সময় একটি বাস্কেটবল দলের সদস্য ছিলেন, তাই তিনি ট্যাটো-চ্যানের চেয়ে দ্রুত দৌড়ালেন এবং দরজার কাছে পৌঁছানোর আগেই তার পোশাক ধরে ফেললেন। এরপর আমরা পরের সেন্টেন্সে চলে যাই। ইউ কান্ট গো ইন ইয়েট সেড মাদার হোল্ডিং হার ব্যাক, অর্থাৎ তুমি এখনো ভিতরে যেতে পারবে না, বললেন মা তাকে পিছনে ধরে। এরপর আমরা 22-তে যাই। দ্য কার্স আর ক্লাসরুমস অ্যান্ড ইউ হ্যাভেন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হেয়ার ইয়েট, অর্থাৎ গাড়িগুলো শ্রেণীকক্ষ আর তোমাকে এখনো এখানে ভর্তি করা হয়নি। গাড়িগুলো শ্রেণীকক্ষ আর তোমাকে এখনও এখানে ভর্তি করা হয়নি, অর্থাৎ মা ট্যাটো-চ্যানকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন। এরপর আমরা 23-তে যাই। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পলিট টু দ্য হেডমাস্টার, অর্থাৎ যদি তুমি সত্যি এই ট্রেনে উঠতে চাও তাহলে তোমাকে প্রধান শিক্ষকের সঙ্গে ভদ্র ও নম্র হতে হবে। এরপর 24-এ চলে যাই আমরা। we are going to call on him now and if all goes well you will be able to go this school, do you understand, অর্থাৎ আমরা এখন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর যদি সবকিছু ভালো হয় তাহলে তুমি এই স্কুলে যেতে পারবে। তুমি বুঝতে পেরেছো? এরপর আমরা এগুলো তোমরা পড়ে নিতে পারবে। এরপর 25-এ চলে যাই। Toto-chan was awfully disappointed not to get on the train right away, but she decided she had better do as mother told her, অর্থাৎ টোটো-চ্যান খুবই হতাশ হয়েছিল যে সে সঙ্গে সঙ্গে ট্রেনে উঠতে পারেনি, কিন্তু সেই সিদ্ধান্ত নিল যে তার মায়ের কথা মেনে চলাই ভালো। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে নেবে। এরপর আমরা 26-এ চলে যাই। সেন্টেন্স অল রাইট শি সেইড অ্যান্ড দেন অ্যাডেড আই লাইক দিস স্কুল আ লট, অর্থাৎ ঠিক আছে সে বলল, তারপর যোগ করলো বা আবার আরও বলল আমি এই স্কুলটি খুবই পছন্দ করি। এগুলো বিশ্লেষণ আছে। সেন্টেন্স 27 মাদার ফেল্ট লাইক টেলিং হার ইট ওয়াজেন্ট আ ম্যাটার অফ whether and liked the school but of whether she headmaster liked her, অর্থাৎ মায়ের মনে হলো তাকে বলা উচিত যে এই স্কুলটি তার পছন্দের ব্যাপার নয়, বরং প্রধান শিক্ষক তাকে পছন্দ করবেন কিনা সেটি আসল। এরপর আমরা 28-এ যাই। বাট she just let go of Tato-chan dress took hold of her hand and started walking toward the headmaster's office, অর্থাৎ কিন্তু তিনি শুধু ট্যাটো-চ্যানের পোশাক ছেড়ে দিলেন, তার হাত ধরলেন এবং প্রধান শিক্ষকের অফিসের দিকে হাঁটতে শুরু করলেন। এরপর আমরা 29-এ যাই। all the railroad cars were quiet for the first classes of the day had begun, সব রেলগাড়ি চুপচাপ ছিল কারণ দিনের প্রথম ক্লাস শুরু হয়ে গিয়েছিল। এরপর 13-এ চলে যাই আমরা। ইনস্টেড অফ ওয়াল, দেয়ালের পরিবর্তে দ্য নট এ ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ড ওয়ার সারাউন্ডেড বাই ট্রিজ, অর্থাৎ খুব বড় না হওয়া স্কুল প্রাঙ্গণটি গাছ দ্বারা ঘেরাও ছিল। এবং দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস
ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স, অর্থাৎ সেখানে লাল ও হলুদ ফুলে ভরা ফুলের বাগান ছিল। তো চলো আমরা এবার সেন্টেন্স 31-এ চলে যাই। দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজেন্ট ইন আ railroad car but was on the right hand side of one story building and that stood at the top of semi semi semicircular flight of about 7 stone steps opposite the gate. তো আমরা ট্রান্সলেশনটা দিকে গেলেই, প্রধান শিক্ষকের অফিসটি রেল গাড়িতে ছিল না, বরং একটি একতলা ভবনের ডান দিকে ছিল, যা গেটের বিপরীতে 7টি পাথরের ধাপের অর্ধবৃত্তের সিঁড়ির শীর্ষে অবস্থিত ছিল। অফিসের অবস্থান বর্ণনা করা হয়েছে। খুবই, তোমরা এটা লক্ষ্য করবে, খুবই কিন্তু কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। তো এরপর আমরা চলে যাই, এগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে কোনটার কি মানে, অর্থাৎ মিনিংটা কি সেটা দেখতে পাবে তোমরা। তো এরপর আমরা 32-তে চলে যাই। টোটো চ্যান let go of mother's hand and reached up the steps, then turned around abruptly, almost causing mother to run into her. অর্থাৎ ট্যাটো চ্যান মায়ের হাত ছেড়ে দিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে উঠল, তারপর হঠাৎ ঘুরে দাঁড়ালো, মাকে প্রায় তার গায়ে ধাক্কা খাওয়াতে। এগুলো ওয়ার্ড বিশ্লেষণ, তোমরা এগুলো দেখে নিতে পারো, কোনটা কোন পার্টস অফ স্পিচ সেগুলো সহ দেওয়া আছে। তোমরা চাইলে পিডিএফ কিন্তু নিতে পারো, আমার ভিডিও শেষে আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো। তো আমরা 33-তে চলে যাই। হোয়াটস দ্য ম্যাটার আস্কড মাদার আস্কড, অর্থাৎ কি হয়েছে মা জানতে চাইলেন। ফেয়ারিং ট্যাটো চ্যান মাইট হ্যাভ চার্জড হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল, অর্থাৎ আশঙ্কা করলেন ট্যাটো চ্যান হয়তো স্কুল নিয়ে তার মত পাল্টাচ্ছে। এরপর আমরা দেখি স্ট্যান্ডিং অ্যাবোভ হার অন দ্য টপ স্টেপ, সিঁড়ির ওপরে দাঁড়িয়ে ট্যাটো চ্যান অত্যন্ত গম্ভীরভাবে মায়ের কানে ফিসফিস করে বলল, অর্থাৎ ট্যাটো চ্যান উইসপার্ড, ফিসফিস করে বলা, টু মাদার ইন অল সিরিয়াসনেস, অর্থাৎ ফিসফিস করে গম্ভীরভাবে মায়ের কানে ফিসফিস করে বলল, দ্য ম্যান ওয়ার গোয়িং টু সি মাস্ট বি আ স্টেশন মাস্টার, অর্থাৎ যাকে দেখতে যাচ্ছি তিনি নিশ্চয়ই স্টেশন মাস্টার। ট্যাটো চ্যানের মজার এবং যুক্তিপূর্ণ মন্তব্য ছিল এটি। তারপর আমরা চলে যাই 35-এ। মাদার হ্যাড plenty of patience as well as a great sense of fun, অর্থাৎ মায়ের ছিল প্রচুর ধৈর্য এবং পাশাপাশি ছিল দারুণ হাস্যরসের অনুভূতি। কার ছিল? মায়ের চরিত্রে দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে এখানে। তোমরা যদি এমসিকিউতে আসে তোমরা কিন্তু এটা বলতে পারবে। যেখানে কি কি দেখো, পেশেন্ট অর্থাৎ পেটিয়েন্ট বলে অনেকে, পেটিয়েন্ট অর্থাৎ ধৈর্য, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেট সেন্স অফ ফান, অর্থাৎ হাস্যরসের অনুভূতি, এই দুটো ছিল। তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর আমরা সেন্টেন্স 36-এ চলে যাই। শি পুট হার ফেস ক্লোজ টু ট্যাটো চ্যান্স অ্যান্ড উইসপার্ড হোয়াই, অর্থাৎ তিনি ট্যাটো চ্যানের মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেন কেন। এরপর আমরা 37-এ চলে যাই। ট্যাটো চ্যান উইসপার্ড ব্যাক, অর্থাৎ ট্যাটো চ্যান ফিসফিস করে উত্তর দিল, ইউ সেইড উই ওয়াজ দ্য হেডমাস্টার, অর্থাৎ তুমি বলেছিলে তিনি প্রধান শিক্ষক, বাট কিন্তু ইফ হি ওনস অল দিস ট্রেনস হি মাস্ট বি আ স্টেশন মাস্টার, অর্থাৎ কিন্তু যদি তিনি এই সব ট্রেনের মালিক হন তাহলে তিনি নিশ্চয়ই স্টেশন মাস্টার। তারপর আমরা পরেরটা চলে যাই। এরপর 38 নম্বর সেন্টেন্সে চলে যাই। সেন্টেন্স 38, মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ unusual for a school to make use of old
railroad cars, but there was no time to explain. অর্থাৎ মাকে স্বীকার করতেই হলো যে একটি স্কুলের পুরনো রেলগাড়ি ব্যবহার করা অস্বাভাবিক, কিন্তু ব্যাখ্যা করার সময় ছিল না। এরপর আমরা 39-এ চলে যাই। She simply said, অর্থাৎ তিনি সহজভাবে বলেন, Why don't you ask him yourself? অর্থাৎ তুমি নিজেই তাকে জিজ্ঞাসা করো না কেন? এখানে কি হয়েছে, এটা কিন্তু মায়ের প্রস্তাব বোঝানো হয়েছে, অর্থাৎ মা বলতেছে ট্যাটো চ্যান কি। এখানে তোমরা ওয়ার্ড অ্যানালিসিস গুলো দেখতে পারো। এরপর আমরা 14 চলে যাই, 40-তে চলে যাই। অ্যান্ড এবং এনিওয়ে, হোয়াট অ্যাবাউট ড্যাডি? হি প্লেস দ্য violin and owns several violins, but that doesn't make our house a violin shop, does it? অর্থাৎ আর শোনো, বাবার কথা ভাবো তো, তিনি বেহালা বাজান এবং কয়েকটি বেহালার মালিক, কিন্তু তাতে কি আমাদের বাড়ি বেহালার দোকান হয়ে যায়? মায়ের মজাদার যুক্তি ছিল এটা, হাস্যকর। এরপর আমরা যাই, এগুলো তোমরা দেখে নেবে। তো আমরা আজকে এই পর্যন্তই রেখে দেই। পরবর্তী ভিডিওতে পার্ট 2 তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করবে অবশ্যই, এবং তোমরা যদি পিডিএফ চাও তো পিডিএফ এই যে এখানে নাম্বার দেওয়া আছে 0157157555639, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।